গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আর এখন ঘড়িতে 7টা মতন বাজে। বাবুই স্কুলে চলে গেছে, ওই যে বললাম পরীক্ষা চলছে, এখন ইউনিট টেস্ট। আর আমিও না ঝমঝম সকালবেলা কাজ শুরু করে দিয়েছি আজকে। পায়ের ব্যথাটা আগের থেকে অনেকটা ভালো আছে। পায়ের ব্যথা থাকা যাই থাক, অনেক দিন রেস্ট নেওয়া হয়ে গেছে। তো এবার তো সংসারের কাজটা করতেই হবে, সংসারের হাল আমাকেই ধরতে হবে। কত আর ছেলের ভরসায় বরের ভরসায় থাকবো। তো যাই হোক, আজকে না আমি ভেবেছিলাম অন্য দিন হলে আমি কি করি, যেমন বিছানা তুলে নেওয়ার পর চা ফা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি এই ঝাড়মুছগুলো করি। তো আজকে ভাবলাম যে সেই যেহেতু বাবুই ঘরে নেই, তমাল ঘরে নেই, বিছানাটাও সেভাবে তোলা হয়নি, তো আমি ভাবছিলাম যে আজকে বিছানা ফিছানা তুলে নিই, আগে ঝেড়ে ঝুড়ে নিই সব কিছু, তারপরে বিছানা তুলবো। তো যা ভাবলাম সেটাই করলাম। তো আগে আমি ওই জন্য সব ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম, খাটফাটগুলো যা ধুলো পড়ে না প্রত্যেক দিন, তো সেগুলো প্রত্যেক দিন না ঝাড়লে না কেমন একটা সাদা, যেন মানে পাউডার মাখিয়ে দিয়েছে জিনিসপত্রের উপর। তো সেই খাটটা আগে মুছলাম, তারপরে পেলমেটগুলো মুছলাম। তবে পেলমেটের স্টাইলটা এখনকার তারিখে আর নেই। তো কী করবো, সেগুন কাঠের পেলমেট ফেলে দিতেও একটু কেমন কেমন লাগে। মানে আমার বিয়ের আগেই তমালের এই ফ্যাশনগুলো করা আমাদের বাড়িতে। আর আমাদের দোতলার ঘরে, পাশের ঘরেও সব এইরকমই ছিল। আস্তে আস্তে কেমন তেমন সব হয়ে যাচ্ছে। যাই হোক, তো সেই মোছামুছি ঝাড়াঝাড়ি সব করে নিলাম। আর এদিকে না তমাল বাবুইকে দিয়ে চলেও এসেছিল। তো ও বললো, পিঙ্কি চা করো। না ভাই, আমি এখন চা ফা কিছু করতে পারবো না, এখন আমার অনেক কাজ বাকি, তুমি নিজে চা করে খেলে খাও। আর মা এসেছে যেহেতু, মা যদি করে দেয় তাহলে মার সাথে তুমি চা খেয়ে নিও, আগে আমি আজকে আমার কাজগুলো করব। তো বেচারা বসে পড়লো ওর কাজ নিয়ে, আর আমিও আমার কাজে কিন্তু মানে লেগেই ছিলাম। তো ড্রেসিং টেবিলটাতেও ভীষণ ধুলো পড়েছিল। তো অ্যাকচুয়ালি না, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর, পরিপাটি ঘরদোর কার না ভালো লাগে দেখতে, আমরা সবাই পছন্দ করি। কিন্তু তার পেছনে যে কতটা শ্রম থাকে, কতটা খাটনি থাকে, মানে একটা গৃহিণী কতটা পরিশ্রম করে তার ঘরদোর সুন্দর রাখে, সেটা কিন্তু একমাত্র সেই জানে। নইলে মানুষ তো বলতেই পারে, কি করেছো সারাদিন। এই যেমন তমালকে যখন পাটা একটু মানে পায়ের জন্য পড়েছিলাম বিছানায়, তমাল বলছে আর পারছি না, দূর ভাল লাগছে না। বেচারা কত করবে না, বাইরে ঘরে দুটোই করতে হচ্ছে। আচ্ছা, এই তো তুমি বলো কি করো সারাদিন, সে তুমি আমাকে রাগানোর জন্যই বলো আর যাই বলো। যদিও বা বিয়ের পর এই সমস্ত কথায় বেশ রেগে যেতাম, এখন কাকে কিভাবে অ্যাভয়েড করতে হয় আমি খুব ভালো শিখে গেছি, এবং নিজেই নিজেকে এই ব্যাপারে আমি অ্যাওয়ার্ড দিয়ে থাকি। তুমি আমার নামে কি বলছো, আই ডোন্ট কেয়ার। যাই হোক, আই ডোন্ট কেয়ার, আই কেয়ার, এ সমস্ত বাদ দিয়ে আমি আমার কাজগুলো যেমন একটা একটা করে কমপ্লিট করছি, সেইভাবেই কমপ্লিট করব। তো তার মধ্যে একটা কথা বলি, আজকের তারিখে না আজ থেকে প্রায় প্রায় নয় 13 বছর আগে আমার শাশুড়ি মা আজকের দিনে আমাদেরকে ছেলে পরলোক গমন করেছিলেন। তো তেমন কিছুই করি না আজকের দিনে, তো আমার একটুখানি ফটোতে মালা টালা দেয়, আমরা সবাই একটু প্রণাম করি আর কি। তো যাই হোক, সেই কাজটাও আজকে আমাদের আছে। আর তো রান্নাবান্নার সেরকম কোনো তাড়া নেই, চাপ নেই, হালকা ফুলকা একটু নিরামিষ রান্না করব আজকে, ব্যাস আর কিছুই না। আর এদিকে সমস্ত একটা একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম এই ঘরে। তো চলে এলাম বাবুয়ের ঘরে। তো ওর ঘরের বিছানাপত্রটাও তুলে দিতে হবে। ও তো আজকে স্কুলে চলে গেছে, যদিও বা বদমাইশি করে বেশ কিছুদিন হলো বিছানাপত্র তুলছে না কিন্তু বাড়িতে। সেই আমি অসুস্থ হয়েছিলাম তখন তুলে দিয়েছিল, তবে তার আগেকার কথা বলছি, বহুদিন হয়ে গেছে আর বিছানা গোছায় না। তো এদিকে আমি এই বিছানাগুলো তুলে নিই, আর নিয়ে স্নান আছে, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, জামা কাপড় কাচা। কী জানি আজকে না বড় ঘরের বিছানাটা তুলতে গিয়ে পায়ে একটু হালকা লাগলো, পা মুড়ে পরবর্তীকালে বসতে পারবো কি না, মানে কাচার জন্য বুঝতে পারছি না। যদি না পারি দেখি কে তমাল কাচবে, না হলে বাবুই বেলায় স্কুল থেকে এসে জামা কাপড় কেচে দেবে। তো বাবুর ঘরে বিছানাটা তুলে দিই, দিয়ে রান্নাঘরের কাজও বাকি আছে। রান্নাঘরে একটুখানি মোছা টোছা তো থেকেই থাকে না সকালের দিকে, তো সেই কাজটুকুও বাকি আছে। তো একটুখানি বালিশ টালিশগুলো গুছিয়ে দিলাম, আর দিয়ে বা যাবো সোজা রান্নাঘরে।
রাতের বেলা তমাল প্রত্যেক দিনই রান্নাঘরটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে, মানে মুছে টুছে রাখে। মানে ওর এত পরিপাটির চোট আমার ভীষণই বিরক্ত লেগে যায়। মানে কাজ করবে তো করেই যাবে করেই যাবে করেই যাবে। আমি ওকে বলি, তুমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে না, মানে মেয়ে হতে, তাহলে তোমার শাশুড়ি তোমাকে রোজ গঞ্জনা দিত, কী যে নিটির পিটির বউ বাড়িতে নিয়ে এলাম, এই সমস্ত বলতো। তো আমার যা আর আমি ওকে এসব বলি আর ওর খিল্লি করি। যাই হোক, ওইদিকে ও কাজকর্মগুলো করে রেখেছিলো, তবু ওই সকালে একটু শান্তির জন্য আমি এই কাজগুলো, আমার মনের শান্তির জন্য এই কাজগুলো আমি করে থাকি। তো রান্নাঘরে কাজকর্ম করে নিলাম, এবার একটুখানি ঝাঁটফাটগুলো দিয়ে নিই। আর ওই যে পরে ঘরদোর মুছবো, ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে, কিন্তু তার পেছনে যে অনেকটা খাটাখাটনি থাকে না। তো কাজকর্ম সব করে উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে। আর আমি একটুখানি মুখে ক্রিম ট্রিম লাগাবো। অ্যাকচুয়ালি ওই যে বলছিলাম না, শীতকালে আমার স্কিন এতটাই ড্রাই হয়ে যায়, মুখে আমি তেল মাখি। মানে এবছর, মানে তেলটা আমি আগেও মাখতাম, তবে গত বছর ভুলে গিয়েছিলাম, মনেই ছিল না। আর এতটাও না গত বছর আমার স্কিনটা ফেটে যায়নি, এই যে গালের যেখানটা আমি আঙুল দুটো আমার চেপে ধরলাম, এতটাই বেশি ফেটে গেছে না গালের ওই জায়গাটা, যে কি বলবো। আর এই যে একটা লিপ বাম আছে, সেটা একদমই শেষ হয়ে গেছে, তারপর ফেলতে না মায়া লাগছে, এখন অনেকটা আছে। মানে ঠোঁটে ঘষলে হচ্ছে না, ওই নখ দিয়ে তুলে একটুখানি ঠোঁটের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই যে সন্ধেবেলা সকালবেলা আমার ছেলে এই কাজগুলো করে থাকে, মাঝে মাঝে ওর পাল্লায় পড়ে আমিও করি, এই খুলে দিলে বেশ ভালো লাগে দেখতে। তো কালকে যদিও বা ওই খুলে দিয়েছিল, আর আমি একটুখানি দরজা এইগুলো সব অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম। মানে কি বলবো, কি বলে এটাকে জানি না, কার্টেন বাইন্ডার কী বলে আমি অ্যাকচুয়ালি জানি না। এগুলো কিনেছিলাম আমি মিশো থেকে, খুব সুন্দর দেখতে। তো এরপর একটুখানি চা করে খাবো, সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, মা তমাল ওরা সবাই চা খেয়ে নিয়েছে। আর আমি একটুখানি আমার জন্য দুধ রেখেছে, ওই দুধটুকু দিয়ে আমি আমার জন্য একটুখানি চা করে নেব। আমি আমার চাটুকু নিয়ে বসে পড়বো, তবে তার আগে না আমি ভাবছিলাম যে কি হচ্ছে বাইরে, দেখি কিনা যে দুখানা বুলবুলি পাখি এসছে, কিন্তু আমি সেটাকে যে ক্যাপচার করব তার আগেই তারা ফুরুত। কী আর করবো, আমি আমার চাটা নিয়ে বসে পড়লাম। সকাল থেকে অনেকক্ষণ কুটুর কুটুর করে কাজ করি, তো পাটা না ব্যথা হয়ে যায়, মানে ভারী হয়ে ওঠে পাটা। তো এবারে চাটা খেয়ে একটুখানি পায়ে বরফ আর ওষুধ দেবো, তারপর একটু শান্তি হবে। তো আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে একটু রুটি করব, আর কালকের আটা মাখাটা ফ্রিজে ছিল, তো সেই আটা মাখা দিয়ে আমি 4টে রুটি করব, বাবুয়ের 2টো আমার 2টো। আর কালকে রাতের বেলা না আমার মামাতো দিদি আমার জন্য ছাতুর পুর পাঠিয়েছিল, তো সেটা দিয়ে একটু কালকে লুচি করেছিলাম, মানে পুরি করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তবে আজকে আর সকালবেলা ওইসব খাবো না ভাবলাম, তো সেজন্য রুটি করলাম, রুটি আর একটু আলু ভাজা। তবে ফ্রিজে একটুখানি কপির তরকারি আছে, সেটা পরের কথা। আগে আলু ভাজা দিয়ে রুটি খাবো, খুব ভালো লাগে আলু ভাজা দিয়ে রুটি খেতে। আর বাবুয়ের আসতে ঢের দেরি, আমার না খিদে পেয়ে গেছে, তো আমি আমার জন্য রুটি আর তরকারিটা নিয়ে নিলাম। তো এরপরে আমার একটা প্রোডাক্ট এসেছিলো, তো সেটা নিয়ে আবার গেলাম দরজা বন্ধ করতে, এই সমস্ত করে টোরে এলাম। আর এবার রান্না করব, কি রান্না করব, তো ভাবছিলাম ফ্রিজে একটা লাউ আছে, কপি আছে, আর হচ্ছে গিয়ে শিম আছে অনেকটা। তো সেই জন্য ভেবেছিলাম লাউ দিয়ে ডাল করব। প্রথমে ভাবলাম মুগ ডাল করব, তারপর বললাম না মটর ডাল করি, বেশ লাগে কিন্তু লাউ দিয়ে মটর ডাল খেতে। তো লাউ দিয়ে মটর ডাল করব, আর হচ্ছে কপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করব, আর 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 করব শিমের, মানে শিম বাটা। তো খুব, মানে বাটাবুটি তো খেতে আমার সেই লাগে, যদি এই সমস্ত আবিষ্কারগুলো কিন্তু আমি মানে আমার শ্বশুর বাড়িতেও খুব একটা সব বাটাবুটি হতো না। এখানে বাটা বলতে আমি এখানে খেয়েছি হচ্ছে কি খারকোল পাতা না ঘ্যাটকল পাতা কী বলে, ওইটা বাটা। তো এরপর আর কখনো কিছু বাটা খাইনি। আজকাল সব দিদিভাইদের যা দেখি সুন্দর সুন্দর ভর্তার রেসিপি, তো সেখান দিয়েই শিখেছি। ওটা শিম বাটা ছিল। তো শিম বাটাটা কমপ্লিট করে আমি নিরামিষ কী বলবো এটাকে, ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা কিন্তু একদম টকবগিয়ে ফুটছে। তো ভাতটা এদিকে ফুটুক, একবার ফুটে গেলে তো একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে নিরামিষ আলু আর ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও আমি জানি ভালোই হবে। তো কষিয়ে গিয়েছিলো, একদম তেল ছেড়ে দিয়েছিল, তো জলটা ঢেলে দিলাম। আর ফুটে উঠতেই, মানে কষাতে কষাতে আলুটা তো নরম হয়ে যায় একদম, আর ফুটে উঠতে আমি এর মধ্যে কপি দিয়ে দিলাম।
তো কপিটা দিয়ে যখন ভালো করে সিদ্ধ টিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। তরকারিটা একেবারেই কমপ্লিট। এবার একটু ঢেলে নিলাম, আর একবার ভাবলাম দুটো জায়গায় রাখবো, তারপর বললাম ধরতেই একটা জায়গাতেই রেখে দিই। তো তরকারি কমপ্লিট, ডালও কমপ্লিট, আর ভর্তাটা তো আগেই হয়ে গিয়েছিল, বা বাটা যাই বলেন না কেন। আর অ্যাকচুয়ালি ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এবারে রয়েছে ভাতটা উপর দেওয়ার পালা। আর ফ্রিজে না বেশ খানিকটা ভাত আছে, সেই ভাতটাও গরম করলে একদম হয়ে যাবে। মেবি আবার ভাত থেকে যাবে। হালকা কিছু বাসন ছিল, কেন কন্টিনিউয়াসলি আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, তো হালকা ফুলকা কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে আপাতত উপর দিয়ে দেব। আর কাজ যেহেতু হয়েই গেছে, একটুখানি আরও একবার কাউন্টার টপ পরিষ্কার করলেই হয়ে যাবে। আর হচ্ছে কি এইটা করার পর একটুখানি বসবো গিয়ে। একটুখানি ভাবছিলাম একটা নতুন মুভি বেরিয়েছে না সাউথে, লাকি ভাস্কর, ওই সিনেমাটা ভাবছিলাম একটুখানি দেখবো। খুব সুন্দর হয়েছে সিনেমাটা। তো এরপরে না ভাবলাম না একটু ঘরদোরটা ঝাড় দিয়ে নিই, আর নিয়ে ঘরদোর বলতে ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নিয়ে একটুখানি রুম ফ্রেশনারগুলো ইউজ করে দিই। কারণ এই রান্নাবান্না করার পরে না একটা কেমন স্মেল আসে, যেটা আমার খুব একটা ভালো লাগে না। মানে দেন অ্যান্ড দেয়ার পাওয়া যায় না। আমি এখান থেকে চলে যাব, তারপরে যখন আবার ঢুকবো এখানটায় আমার নাকি ওই রান্নার স্মেলগুলো লাগে। আর যদি এটা ওয়েদারটা যদি একটু খারাপ হয়, মানে মেঘলা ওয়েদার হয়, আর যদি মাছ রান্না হয়, আমি কোনোভাবেই সেই স্মেলটা নিতে পারবো না। তখন রুম ফ্রেশনার দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না। তখন মনে হয় ঘরে ধূপ জ্বালাই, ধুনো জ্বালাই, এইসব মনে হয়। তো যাই হোক, রুম ফ্রেশনারটা একটু ইউজ করলাম, আর তারপরে রান্নাঘরে জানলা মাল্লাগুলো সব বন্ধ করে দিচ্ছিলাম। আর খাবার দাবারগুলো এনে রাখি, কারণ তমাল ঢুকে যাবে। আর তারপর যে বললাম না, আজকে একটুখানি তমাল মালা ফালা দেবে, আমাদের প্রণাম টনাম করারও একটা ব্যাপার থাকে, তো সেই জন্য খাবার টাবারগুলো একটু রেডি করে রেখে দিই। আর তমাল আসলে আবার খেতে টেতে বসবো। তো তমাল এসে গিয়েছিল, বুঝতেই পারছেন আমাদের যেটুকু কাজ থাকে ওনার প্রতি সেইটুকুই, কিছুই করতে পারি না, এইটুকুই জাস্ট। তো এটাই প্রার্থনা, উনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন। আসলে গুরুজনেরা চলে গেলে তাদের আশীর্বাদটা নিশ্চয়ই থেকে যায় হয়তো আমাদের জন্য। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।